সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ মার্কেটে লঞ্চ হয়েছে, গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটে। আর S23 সিরিজে মূলত তিনটি ফোন লঞ্চ হয়েছে: S23, S23 প্লাস এবং S23 আলট্রা। আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই ফোনটি নিয়ে আলোচনা করব। ফোনটির ইন্ডিয়ান মার্কেটে প্রাইস রাখা হয়েছে 1,24,999 রুপি এবং গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে $1199। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট এবং আরও থাকছে 2K রেজলিউশনের ডিসপ্লে। সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলোর প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা থেকে এই ফোনটির ডিজাইন খুব একটা পার্থক্য নেই, মোটামুটি সিমিলার। শুধুমাত্র একটি ক্যামেরা সেন্সরে কিছুটা পার্থক্য থাকছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। দূর থেকে দেখলে আপনারা দুইটি ফোনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন না, কোনটা S23 আলট্রা এবং কোনটা S22 আলট্রা। ফোনটি থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 233 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট ভারী, যার কারণে লং টাইম এই ফোনটি এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। স্পেশালি যারা একটু ছোট ফোন বেশি পছন্দ করেন তাদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে। এই ফোনে আপনারা IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন, তার মানে এই ফোনটি ওয়াটারপ্রুফ। সর্বোচ্চ 1.5 মিটার পানির নিচে এই ফোনটি আপনারা 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। S23 আলট্রায় ফোনটির পাঞ্চলটা একটু ছোট করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কতটা ছোট করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তবে স্যাডলি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না। আর ফোনটিতে কোনো ধরনের মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারছেন না। মার্কেটে এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবারে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা স্যামসাং এর HP2 সেন্সর। আর এই সেন্সরে আপনারা OISও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে যখন আপনি ভিডিও শুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি ভাবটা আসবে না। আর লো লাইটেও খুবই ভালো ভালো ফটো উঠাতে পারবেন। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 10 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো সেন্সর, আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 10x অপটিক্যাল জুমের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং থার্ডে থাকছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যা f2.4 অ্যাপাচার। আর মজার ব্যাপার, এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 3x অপটিক্যাল জুমের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এবং সবশেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবে। আর ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, অটো HDR এবং প্যানোরামা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে শ্যুট করতে পারছেন 30 FPS এ, এবং 4K তে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। পাশাপাশি 1080p তে সর্বোচ্চ 240 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন এবং ক্যামেরাতে OIS এর পাশাপাশি EISও পেয়ে যাচ্ছেন। অবাক করা বিষয় হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই ফোনে ছিল 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে S23 আলট্রায় ফোনে থাকছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে 40 মেগাপিক্সেল থেকে 12 মেগাপিক্সেলে যাওয়ার কারণটা কি, বা এখানে আপডেটটা কি দাঁড়ালো। সংখ্যার দিক দিয়ে কম হলেও সেন্সর সাইজ কিন্তু এখানে বড় দেওয়া হয়েছে, এর কারণে ফটো কোয়ালিটিও আগের চেয়ে বেটার হবে। ইন্টারনেটের অনেক জায়গায় ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু লিক হয়েছে, আপনারা এই ফোনটির ফটো কোয়ালিটি দেখতে পাচ্ছেন। S23 আলট্রা এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শ্যুট করতে পারছেন 60 FPS এ, এখানে কিন্তু আবার 8K এর অপশনটা থাকছে না। এবার আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়, স্যামসাং আসলে কতটা আপগ্রেড করেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে স্যামসাং এই ফোনে ব্যবহার করেছে 6.8 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড প্যানেল, যা 2K রেজলিউশনের একটি ডিসপ্লে।
এবং আরও থাকছে 501 পিপিআই ডেন্সিটি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু পুরোই মাখন হবে। এবং আরও থাকছে 1750 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন তখন ব্রাইটনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। পাশাপাশি ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা অনেক ব্রাইট হবে। আর স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড প্যানেল মানে তো বুঝতেই পারছেন। পাশাপাশি 2K রেজলিউশন। স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখে অনেক বেশি মজা পাবেন। ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। এই ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি পাচ্ছেন HDR10+ এর সাপোর্ট। আর মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 2। ওভারঅল স্যামসাং এই ফোনটিতে দারুণ ডিসপ্লে প্রোভাইড করেছে। এখন রিয়েল লাইফে দেখতে হবে স্যামসাং এই ফোনটির ডিসপ্লে কতটা বেটার করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাং এই ফোনটিতে মেজর 4টি আপডেট দিবে, অর্থাৎ 14, 15, 16 এবং 17। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, যেহেতু এই চিপসেটটি যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। আর Qualcomm Snapdragon 8 Gen 2 এই চিপসেটের কিন্তু ভালো রিপুটেশন তৈরি হয়েছে। বেশিরভাগ ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোনে এই চিপসেটটি ব্যবহার করা হচ্ছে। S23 Ultra এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 740। আর এই জিপিইউটাও কিন্তু মারাত্মক লেভেলের পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। পাশাপাশি মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে One UI 5.1। আর স্যামসাং এর ইউআই এর কিন্তু ভালো রিপুটেশন আছে, এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন। শোনা যাচ্ছে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12GB র্যাম 512GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বোঝা যাচ্ছে এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট বেটার হবে। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB 3.2। এর কারণে ইউএসবির মাধ্যমে ফাইল ট্রান্সফারও কিন্তু আরও দ্রুত হবে। স্যামসাং এই ফোনে ব্যবহার করেছে 5000 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য 45 ওয়াট চার্জার সাপোর্ট থাকছে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার আপনারা পাচ্ছেন না। পাশাপাশি 10 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এবং 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আগেই বলেছি এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপর এই ফোনটি আপনারা একদিনের কাছাকাছি চালাতে পারবেন। এখন কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর স্যামসাং বাংলাদেশ থেকে জানা গিয়েছে এই ফোনটি এই মাস থেকে প্রি অর্ডার শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই ফোনটির প্রি অর্ডার শুরু হবে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস 2 লক্ষ টাকার নিচেই থাকবে। তবে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই ফোনটির থেকে কিছুটা বেশি হবে। এবার আসলে আমাদের দেখার পালা, স্যামসাং এই ফোনটি কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ করে, S22 আলট্রা থেকে বেশি না কমে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।